বিক্রয় করে, চাল দাওয়া দাওয়া পেঁয়াজ এগুলো বিক্রি করে, বা পোশাক পরিচ্ছদ বিক্রি করে, খাদ্য উৎপাদন করে, এটা আপনি ক্রয়বিক্রয় নিয়ে আসেন বিক্রি করেন। তাহলে আমরা বলি যে আপনাদের বিজনেসটা ট্রেডিং বিজনেস, ক্রয় বিক্রয়, ব্যবসা নেই। তাহলে এখন ব্যবসার নাম দেন একটা লাভজনক এন্টারপ্রাইজ, ব্যবসার অ্যাড্রেস, তাহলে অ্যাড্রেস আপনার যে অ্যাড্রেস সেটা দিলেন। এরপরে বলছে দেখেন আপনার ইনকামের তথ্য, সেলস, টার্নওভার, রিসিটস। তাহলে সেল আপনার সেলস হবে, তাহলে কত টাকা সেলস? ধরুন 50 লক্ষ টাকা আপনার সেলস, তাহলে 50 লক্ষ টাকা আমি 42 লক্ষ 44 লক্ষ টাকা দিয়ে আমরা 44 লক্ষ টাকা আমরা দিলাম আপনার ক্রয় মূল্য এই করতে, তাহলে 6 লক্ষ টাকা আপনার ঘোষণা মূল্য। কারণ 6 লক্ষ টাকা থেকে আপনি কি পাবেন? আপনার পরিচালনা ব্যয় এই যেগুলো আমরা সহজে বুঝে দিতে পারতেছি না, সহজ সরল নিতে আপনারা সকলেই বুঝতে পারবেন। 5 লক্ষ আগে অনন্ত থেকে আসছিল আপনার, এখন এটাকে লিমিটেড করে দিয়েছে গত বছর দুয়েক আগে, সব টাকা মিলিয়ে 5 লক্ষ টাকা অনন্ত থাকে। এটা আপনারা এখন একটা শর্ত হচ্ছে অংশ একই আছে, বলেন আমি বিশেষ কম ওখানে বলে বলেন। প্রশ্নটা হলো যে পৈতৃক সম্পত্তি ফাইল আছে, কিন্তু বাবা মা জীবিত আছে, ফাইলে হয়নি, কিন্তু তার বাগান আছে। পরবর্তীতে সে যদি ওই বাগান বিক্রি করে সেই গাছগুলা, ফাইলে কীভাবে সেই আটটা যুক্ত হবে, নাম্বার ওয়ান। দ্বিতীয় নাম্বার হলো যে ডাক্তাররা যে উচ্চতার ডাক্তারদের কাছ থেকে উচ্চতার টাকা খুবই দিতে হবে। এই মর্মে ডাক্তারদেরকে আপনাদের কর্তৃপক্ষ থেকে কোনো অবগতি করা যায় কিনা, যদি এটা সম্ভব হয় তাহলে আমাদের কাছে সেই জিনিসটা তাদের কাছ থেকে কাটা সম্ভব হবে। ধন্যবাদ। সম্পর্কে একটু আসলে জানতে চাই, বিশেষ সম্বন্ধে আমাদের প্রয়োগ করেছে। আমি যতটুকু জানি যে এটা আসলে উপর থেকে ডাক্তাররা যে একটা অদৃশ্য ইনকামগুলো করে, তারা এটা প্রদর্শিত করে না মূলত এই উদ্দেশ্যকে নিয়ে, কিন্তু ডাক্তাররা কিন্তু আমাদেরকে সেই সুযোগটা দেয় না। এই ব্যাপারে একটু আপনার কাছে প্রশ্ন যে আসলে আমরা আমাদের যে সার্ভিসগুলো দিই আমরা হচ্ছে কীভাবে সমাধান করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।